জগতের বন্ধুরা রে, ও সম্মানের বাবাজিরা, আমার মা বোনরা যারা শুনছেন গো, দয়াল নবী হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়া ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দুটুকরো হইতে দেরি করে নাই। নবী আমার মুচকি হেসে আবু জেহেলকে বললেন, চাচা এবার দেখলেন তো চন্দ্র দুটুকরো হয়েছে, বলুন না কালেমা পড়বেন নে। বেঈমান আবু জেহেল আমার নবীর অন্তর মুবারকে কষ্ট দিয়া তখন বলল, ভাতিজা তুমি আর কত জাদুগিরি করবা? আরো জোরে কন্যা উজুবিল্লাহ। আবু জেহেলের চোখের সামনে জ্বলন্ত মুজেজা মুবারক প্রকাশ হইল, তারপর আমার নবীর মুজেজা মুবারককে বিশ্বাস না করে বেঈমান আবু জেহেল কয় আমার নবী নাকি জাদুকর। আপনারা কি মনে করেন রাসূল জাদুকর? এই বেঈমান আবু জেহেল আমার নবীর অন্তর মুবারকে যখন কষ্ট দিছে, দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে দেখতেছেন হাবিবের চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাকাইয়া দেখো রে, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আল্লাহ তাআলা কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট হাজির হয়ে যাও, আবু জেহেলের দাঁত ভাঙার জবাব দিয়ে আসো। জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন পরিচয় দেওয়ার জন্য যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ঠিক কিনা? একমাত্র আমাদের নবী ছাড়া অন্য যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে কিন্তু সারা জাহানের জন্য পাঠানো হয় নাই। নির্দিষ্ট করে এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। তবে আমরা এত ভাগ্যবান যে আমরা এমন একজন নবীর উম্মত, আমাদের নবী ইচ্ছে করে দুনিয়াতে আসেনও নাই, আসার কোনো প্রয়োজনও ছিল না। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নূরের নবীর নূর মোবারককে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবনে পাঠিয়েছেন, ঠিক কিনা কম? আমরা এমন নবীর উম্মত যিনি নির্দিষ্ট কোনো কওমের নবী না, নির্দিষ্ট কোনো গোত্রের নবী না, তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি 80,000 আলমের নবী। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎসমূহ রয়েছে, যেখানে আল্লাহ রব্বুল আলামিন সেখানে আমাদের নবী রহমাতাল লিল। তো এই পৃথিবীতে রসুল আসাতে খুশি নাকি বেজার? শুধু আমরাই খুশি নয়, সমস্ত নবীগণও খুশি। কারণ নবী আসার পূর্বে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন সবার একটাই মেসেজ ছিল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ। কিন্তু পূর্বের যুগের নবীগণ যখন দাওয়াত দিতেন কালেমার, কেউ বিশ্বাস করত, কেউ করত না। যদি মুসা নবীর অনুসারীরা কালেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলতো মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর অনুসারীরা কালেমা যদি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলতো ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা নবীর অনুসারীরা কালেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, এরা পড়তো ঈসা রুহুল্লাহ। এখন আপনারা বলেন, এইভাবে কালেমা পড়লে কালেমার সমাপ্তি হবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপতে থাকে, এ বাজান ওই কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আমার আল্লাহ পাকের শিখানো কালেমা যুক্ত না হয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ হলো সমস্ত নবীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সমস্ত নবীদের বাক্য। কারণ এর অর্থ হলো আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই। ওই সাক্ষ্য দেওয়ার জন্য সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা জপলে ওই কালেমার সমাপ্তি ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আল্লাহর কালেমা যুক্ত না করা হবে। তাইলে লা ইলাহা
ইল্লাল্লাহ হলো সমস্ত নবীগণের কালেমা, আর আমার আল্লাহর কালেমা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। ঠিক কিনা কোন আমার ভাইয়েরা বন্ধুরা? মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর নাম মোবারক যুক্ত না করা পর্যন্ত কালেমার সমাপ্তি হবে না। কারণ কালেমার অংশ যদিও দুইটা হয়, দুইটার সংমিশ্রণ হবে একটা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অঙ্কের সমাধান কি এক কালেমা হবে না আলাদা? এক কালেমা হবে। কথা কোন ঠিক কিনা? কারণ প্লাসে প্লাসে কখনো মাইনাস হয় না, প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে প্লাসে সমান প্লাস হয়। লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অঙ্কের সমাধান হয়ে যাবে এক কালেমা, যেটার মধ্যে আর কোনো গ্যাপ নাই। কথা বলেন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা গো, ওই সত্য কালেমার দাওয়াত নিয়া মদিনার কামলিওয়ালা নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন। আমার দয়াল নবী অস্ত্র হাতে নিয়ে এই কালেমার দাওয়াত দেন নাই, বোমা হাতে নিয়ে এই কালেমার দাওয়াত দেন নাই। বন্ধুরে, মধুমাখা জবান মোবারক দিয়া আমার রসুল ওই কালেমার দাওয়াত নিয়ে প্রথম গিয়েছিলেন আপন চাচা আবু জেহেলের কাছে। কার কাছে? আবু জেহেলের কাছে রসুল যাইয়া কালেমার দাওয়াত দিলেন। চাচা, এই কালেমা সত্যবাণী, আপনি কালেমা পড়ুন। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা, তোমার এই কালেমা যে সত্যবাণী, এটার কি প্রমাণ তোমার কাছে আছে? মুচকি মুচকি হাসি দিয়া আমার নবী কামলিওয়ালা বললেন, চাচা, এই কালেমা যে সত্যবাণী, কোন প্রমাণটা আপনার দরকার? কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন যে এই কালেমা সত্যবাণী? আবু জেহেল ডাক দিয়া কয়, যদি তুমি আসমানের চন্দ্রকে দুই টুকরো করে দেখাতে পারো, তাইলে মনে করব তোমার এই কালেমা সত্যবাণী। এখন আপনারা বলুন, আমার নবী দেখাতে পারবে কি পারবে না? আবু জেহেল নে ভি কাহা চাঁদ দুটো করে হে। আবু জেহেল বলল, আকাশের চন্দ্র দুটুকরো করে দেখাও। মুচকি হেসে আমার নবী বললেন, চাচা, চাঁদ দুটুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। আপনারা বলেন, নবী পারবেন কি পারবেন না? এ বন্ধু, এখনো সেই স্মৃতিটা হাজী সাহেবদের চোখের সামনে দৃশ্যমান। যদি মক্কা শরীফে যাওয়া হয়, আমার রসুল যেই বাড়িতে শুভাগমন করেছিলেন, এখান থেকে আরেকটু সামনে হাইটা দেখবেন জাবালে আবু কুবাইস একটা পাহাড় ছিল বাজার। ওই পাহাড়ের মধ্যে রসুল যেখানে দাঁড়িয়েছিলেন, আমার নবীজির পাও মুবারকের ছাপটা এখনো আছে, যেখানে দাঁড়িয়ে রসুল আসমানের চন্দ্রকে দুটুকরো করেছিলেন। আবু জেহেল নবী কাহা চাঁদ দুটো করে হে, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। কষ্ট হচ্ছে আমার বাজানরা, এ সোমবাজারের বাবাজিরা, ও যুবক বন্ধুরা, জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আবু জেহেলের চোখের সামনে আমার নবী আঙ্গুল মোবারক ইশারা করে, চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই। সৈয়তি সাজারো না তকল হাজারো সকল কমারো বি ইশারাতিহি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার।
জগতের বন্ধুরা হারে ও সম্মানের বাবাজিরা, আমার মা বোনরা যারা শুনছেন গো, দয়াল নবী হাত মুবারক উঠাইয়া আঙ্গুল মুবারক দিয়া ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দু টুকরো হইতে দেরি করে নাই। নবী আমার মুচকি হেসে আবু জেহেলকে বললেন, চাচা এবার দেখলেন তো চন্দ্র দু টুকরো হয়েছে, বলুন না কালেমা পড়বেন নে। বেঈমান আবু জেহেল আমার নবীর অন্তর মুবারকে কষ্ট দিয়া তখন বলল, ভাতিজা তুমি আর কত জাদুগিরি করবা? আরো জোরে কন্যা উজুবিল্লাহ। আবু জেহেলের চোখের সামনে জ্বলন্ত মুজেজা মুবারক প্রকাশ হইল, তারপর আমার নবীর মুজেজা মুবারককে বিশ্বাস না করে বেঈমান আবু জেহেল কয় আমার নবী নাকি জাদুকর। আপনারা কি মনে করেন রাসূল জাদুকর? এই বেঈমান আবু জেহেল আমার নবীর অন্তর মুবারকে যখন কষ্ট দিছে, দয়াল নবীর চোখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো। আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়ে দেখতেছেন হাবিবের চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাকাইয়া দেখো রে, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আল্লাহ তাআলা কয়, ও জিবরাইল আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট হাজির হয়ে যাও, আবু জেহেলের দাঁত ভাঙার জবাব দিয়ে আসো। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আমার নবীর কদম মুবারকে হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ তাআলা বলেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই কারণে আল্লাহ বলেন আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ কয় আবু জেহেল মার্কা যত মুনাফিক বেঈমান থাকবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, এরপর অন্তর দিয়া স্বীকার করবে না। এই জন্য আমার আল্লাহ ঘোষণা করেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। তাইলে আপনারা বলুন, এই আবু জেহেল মার্কা মুনাফিকরা এখন পর্যন্ত সমাজে আছে না নাই? এরা ভবিষ্যতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য ভাইয়ের আমার, দয়াল নবীর সাথে যারা প্রতারণা করে, বেঈমানি করে, এরা মুনাফিক হয়। আর মুনাফিকের চরিত্র সম্পর্কে আমার রাসূল বলেছেন, মুনাফিক বেঈমানরা কাফেরের চেয়েও খারাপ। কাফের মুশরিকরা তো জেনে বুঝেই কাফের মুশরিক, এরা বেদিন। এই জন্য রাসূল বলেন, মুনাফিক কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে হবে না, মুনাফিক হবে মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক। ঠিক কিনা কর? এই জন্য বাজার, সব মুসলমান সমান নয়, মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। ঠিক কিনা কর? এই কারণে কবি বলেছেন, বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলতে পারেন, চৌধুরী সাহেব সারা জীবন দিয়ে শুনলাম আশেকে রাসূল হইবে যারা, নবী তাদের ভুলবেন না। আপনি দি গোলামে রাসূল বললেন, এটা কেন বললেন? এই জন্য বলেছি আমার বাজানরা, আশেকে রাসূল এটা অনেক উপরের দরজার লকব।
আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা মানায় না। আমাদের নামের আগে অযোগ্য আমরা অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকে রাসূল কথাটা মানায় না। কারণ নবীজি তো এখনো আমাদেরকে গোলাম বলে স্বীকার করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে এতটা বৎসর পার করলাম, বলেন তো আমাদের ভাঙ্গা ঘরে কয়দিন দয়াল নবীর মেহমান হিসেবে পাইছেন? কয়দিন আমার নবীর দিদার পাইছেন? যদি অন্তত একটা বার নবীর দিদার পাইতাম, তাইলে হয়তো বুঝতাম যে রাসূল আমাকে গোলাম বলে স্বীকার করছে। ঠিক কিনা? আশেকে রাসূল তো অনেক উপরের দরজার লোক। আগে নবীর গোলামি করুন। গোলামি যদি করতে পারেন, গোলামিটা যদি গোলামির মতো হয়, অটোমেটিকলি একদিন আশেকের খাতায় নাম উঠে যাবে। কারণ আবু জেহেল রাসূল দেখার পরও রাসূল চিনে নাই। পরিণামটা ভালো না খারাপ? কেমন খারাপ? যারা মক্কা শরীফ গিয়েছেন হজ করার জন্য, আপনারা নিজ চোখে দেখেছেন, বাইতুল্লাহর তাওয়াফ শেষ করে সাফা মারুয়া সাই করে যখন বের হবেন, বের হইলে দেখবেন নাক বরাবর সোজা মিস্টার আবু জেহেলের বাড়ি। যেই লোকের ইস্তেঞ্জার প্রয়োজন নাই, এই লোকেও কয় না একটু পেশাব পায়খানা কইরে আসি, দরকার না হইলো কোথাও হইলো একটু পেশাব কইরে। কথা কোন ঠিক না ঠিক? যখন শুনে এটা আবু জেহেলের বাড়ি, কথা বলেন ঠিক কিনা? আমি গত অক্টোবরে আসছি উমরা শেষ করে, তো এবার দুইজন মুরব্বী নিয়ে গেছিলাম, আমার অত্যন্ত কাছের মহব্বতের। আমি বললাম যে ভাই সাহেব, এই যে এটা আবু জেহেলের বাড়ি। হ্যাঁ, ওহন্দি মুরব্বী তাজ হয়ে গেছে, তাওয়াফ কইরা প্রথমে একটু দুর্বল হয়ে গেছে, মুরব্বী মানুষ তো একটু দুর্বল হয়ে গেছে। যখন কইছি যে এটা আবু জেহেলের বাড়ি, একদম পুরা তাজ হয়ে গেছে। হ্যাঁ, কইতেলে আমার একটু ইয়ে করণ লাগবো, পেশাব করণ লাগবো। দুইজন মুরব্বী দুইজনই কয় না আবু জেহেলের বাড়ি এটা, তাইলে এখানে একটু ইস্তেঞ্জা করণ লাগবো। কারণ ভাইয়ার আমার, আবু জেহেলের বাড়ির মধ্যে হাজী সাহেবদের পেশাব পায়খানার জায়গা। ঠিক কিনা কোন? কিন্তু যারা নবীর গোলামি করেছেন তাদের স্থান হয় নবীজির পাশে। যাদের ঘরে মা আছে, আমরা যদি আমাদের মায়ের সেবা করি রে, আমরা যদি আমাদের মাকে ইজ্জত করি, সম্মান দেই, তাইলে দয়াল নবীর দেখা পাইতে পারি কি পারি না? কথা কোন পারি কি পারি না? কিন্তু কেমনে পারবো, কেমনে করব? আমরা বড় হইয়া তো অনেকে মা বাবার শত্রু মনে করি। ঠিক না ঠিক? যুবক বন্ধু, পায়ে হাত ধরে বলবো, এই দুইটা জায়গা কোনোদিন নষ্ট করবা না। বাবার সাথে বিয়াদবি, মায়ের সাথে বিয়াদবি, কখনো এটা ব্রেইনের মধ্যে কল্পনায় আনবা না যে বাবারে ধমক দিয়া কথা বলবো, মারে ধমক দিয়া কথা বলবো। অনেক সময় মা বাবা যদি আমাদেরকে শাসন করে ধমক দেয়, বুঝবেন এটা আমার আপনার ভবিষ্যৎ সুন্দরের জন্য। ঠিক কিনা কম? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে একটা সন্তানের সবচাইতে আপন দুইটা বন্ধু হলো মা এবং বাবা। ভাই ভাইয়ের শত্রু হয় যদি সম্পদ নিয়ে ভাগাভাগি হয়, বোন ভাইয়ের শত্রু হয় যদি বোনের ফরজ ঠিকভাবে আদায় করা না হয়, বন্ধু বন্ধুর শত্রু হয় যদি ওই বন্ধুর টাকা পয়সা নিয়ে বাগবাটোয়ারা হয়। কিন্তু দুইজন ব্যক্তি কোনোদিন সন্তানের শত্রু হয় না। একজন হলো বাবা, একজন হলো মা। এই দুইটা বন্ধু কোনোদিন সন্তানের শত্রু হয় না। দেখবেন মা বাবা কোনোদিন সন্তানকে টাকার জন্য প্রেসার দেয় না, সন্তানকে কোনোদিন দেখবেন টাকা পয়সার জন্য চাপ দেয় না। কই ফুট যদি থাকে আমারে কিছু দিস, যদি থাকে মনটা চাইলে কটার টাকা দিস। কথা কোন ঠিক কিনা? যদি বাবা রোজগারি না হয়, বাবার যদি দুর্বল হয়, উইক হয়, বার্ধক্য আসলে অনেক সময় খরচের টাকার জন্য ছেলেকে বলে যে ফুট টাকা আসেনি রে, দিস। কিন্তু আমরা অনেক সময় দেখবেন কই আমি করতে দিব, আমাতে নাই, পারবো না, এরকম কথা আমরা বলি। কিন্তু একবার শৈশবের কথা চিন্তা করেন, আমরা যখন ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, আমরা বাবার কাছে গিয়ে আব্বা 2টা টাকা দেন না, আব্বা 5টা টাকা দেন না, আব্বা 10টা টাকা দেন না। একবার দুইবার বলার পরে 3বারের বেলায় আব্বা টাকাটা না দিয়ে পারছে না। কাচ্চা ভূত নেও, কি খাইবা খাও গিয়া। মনের খুশিতে দেখবেন
সন্তানের পিছনে মা বাবারা টাকা খরচ করে, আর আমরা সন্তানগুলা মা বাবার শত্রু মনে করি। ঠিক কিনা কন? স্ত্রীর ফাঁদে পইরাম, স্ত্রীর দুকার মধ্যে পইরাম, কত সন্তান দেখবেন মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। এই জন্য কবি বলেছেন, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। এ যুবক বন্ধু, যারা বাবা হারাইছে এরা জানে বাবার প্রয়োজন, যার ঘরে মা নাই ওই লোকটা জানে মার কি বেদন। আমি 27টা বছরের উপরে বাবা হারা শূন্যতা ভোগ করতেছি। আজকে 27 বছর ধরে আমার বাবা দুনিয়াতে নাই। বর্তমানে আমাদের টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু আমরা 6টা ভাই বোন মৃত্যুর আগ পর্যন্ত এই জবান দিয়ে আর বাবা ডাকতে পারবো না। 27 বছরের উপরে বাবা নামক বট গাছটা অন্ধকার কবরে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি এমন একটা পুরা কপাল্লা সন্তান, যেই বয়সে বাবা হারাইছি, আমি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা তখন আমার ছিল না, ছোট্ট ছিলাম, জানাজা পড়াইবার মতো বয়স আমার ছিল না। কিন্তু বর্তমানে আমি কত মানুষের জানাজার নামাজে ইমামতি করি। আমার কত মুরিদ মারা গেলে ঘন্টার পর ঘন্টা লাশ রাইখা দেয়, পিসা হুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। অনেক সময় জানাজার মাঠে লাশ নিয়েও দেখা যায় 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট আমার জন্য মুসল্লিরা অপেক্ষা করে, হুজুর আসলে জানাজা হবে। কিন্তু আমার আফসোস, আমি শত শত মানুষে জানাজার নামাজের ইমামতি করতেছি, কিন্তু আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। এই যে একটা দুঃখ মনে, মৃত্যুরা পর্যন্ত এই কষ্টটা থাকে রে বাবা। আপনাদের পায়ে হাত রেখে বলবো যুবক, যদি ঘরের মধ্যে বাবা থাকে ওই বাবারে কোনোদিন কষ্ট দিও না, ঘরে যদি মা থাকে মারে কোনোদিন কষ্ট দিও না। যেই কারণে কবি বলেছেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে, ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। পায়ে হাত ধরে বলে যাব যুবক, বাবা মারে কোনোদিন কষ্ট দিও না। আমি আমার মারে নিয়ে সারাটা দেশ গর্ব করি। কেন জানেননি? এই যে আমি সন্তানটা মা ফিরে থাকি, রাত অনেক সময় 1টা হয়, 2টা হয়, 2:30 হয়ে যায়, ঘরের সব সদস্য ঘুমায়া যায়, কিন্তু আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার মায়ের চোখে ঘুম নাই। আজকেও যখন মা ফেলে আসবো, টেলিফোন যখন দিলাম, মোবাইল যখন দিলাম, আম্মা কেমন আছেন আম্মা? আম্মা কই ফুত আজকে মাহফিল কোথায়? আমি বলছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। আম্মা কই ফুত এলাকার মানুষটি ভালো নেই, এলাকাটা ঠিক আছে নি ফুত, রাস্তাঘাট ঠিক আছে নি? এরপরে কয় ফুত কমিটিতে বুঝাইয়া কইও যে আমার আম্মা কইছে আমার আগে দিয়েন। দেখেন, মা সন্তানের নিয়ে কত টেনশন করে যে মাহফিল কমিটিরে বইল মাহফিলের পরে যাতে তোমার একটা নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দেয়। আজ পর্যন্ত আমার স্ত্রীও তো বলে নাই যে মাহফিল শেষ কইরা কমিটির লোকরে বলবেন আপনারে রাস্তা গাইয়া দেওয়ার জন্য। কিন্তু আমার পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু আমার মা, আমি সন্তানকে নিয়ে কত চিন্তা করতেছে দেখুন। শুধু আমার মা কেন, প্রত্যেকটা সন্তানের মা, তার বাচ্চা যদি মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। ওরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল সত্য করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কুলে করি।
তবু না আমার রাগ হইল ভিজল গুয়ে মতে, আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ের আমার, বাবাজির আমার? ওই মা সন্তানের শত্রু হয় না। সন্তান যদি বিপদগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, দেখবেন ঘরের কেউ যাওয়ার আগে সবার আগে দৌড়াইয়া মা চলে যাবে। এ বন্ধু, এই জন্য একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। ভাই একজন মারা গেছে, আরেকটাকে ভাই ডাকা যায়। বোন একজন মরে গেলে আরেকটা বোন পাওয়া যায়। বন্ধু একজন হারিয়ে গেলে আরেকটা বন্ধু পাওয়া যায়। ঘরের স্ত্রী মারা গেলে আরেকটা বিয়ে করে বউ আনা যায়। কিন্তু যদি মা বাবা দুনিয়া থেকে চলে যায়, এই দুইটা আসনে অন্য কোনো নারী পুরুষকে বসাইলে নিজের মা বাবার মতো কি স্বাদ পাওয়া যায়? পাওয়া যাবে? এই জন্য থাকতে চিনতে হবে, মরলে চিনলে হবে না। আমরা তো অনেকে মনে করি যে মা বাপরে দিলে নি সম্পদ কমে যায় না। মা বাপ বেশি কিছু চায় না মিয়া। এ সোমবাজারের ভাইয়েরা, বাজার থেকে বাড়িতে আসছেন, আপনার মার জন্য 50 টাকার পান সুপারি নিয়ে আসেন। আইনা ডাক দিয়ে বলবেন যে আম্মা আপনার জন্য পান সুপারি আনছি। দেখবেন আপনার মা সারাটা বাড়ি অ্যাডভাইস করবে যে আমার ছেলের মতো এমন কোনো ছেলে ওই নাই। পাশের ঘরের মহিলারা বলবে কেন গো চাচি? তখন মা বলবে যে আগো আমার ছেলে আগে ওই পান সুপারি নিয়ে এসে পড়ে। আপনার বাবার ঠান্ডা কাশি হয়েছে, বাজার থেকে 50 টাকার ওষুধ নিয়ে আসেন, দুই একটা বড়ি নিয়ে আসেন। আইনা মুখ দিয়ে ডাক দিয়ে বলবেন যে আব্বা আপনার যে শরীরটা খারাপ, নেন আপনার জন্য কিছু ওষুধ নিয়ে আসছি। দেখবেন চায়ের দোকানে বৈশা ওই বাবা পরের দিন সকালে কব আমার ফুতের মতো এমন কোনো ফুতুই নাই। কেন চাচা? কাও আমি একটা কাশি দিছিলাম, আমার ফুতে ঘরের মাঝে ফার্মেসি নাজির করে নিছি, আনছে মুঠে 50 টাকার ওষুধ। কিন্তু বাবা অ্যাডভাইস করতেছে যে ওষুধের কারি আইনা জমাই দিছে। শুনেন যুবক ভাই, এটাও দিয়েন না, এটাও দেওয়ার প্রয়োজন নাই। শুধু মুখ দিয়ে শুধু একটু দরদ দিয়া আব্বারে আব্বা কইয়া ডাকবেন, মা রে মা কইয়া ডাকবেন, দেখবেন তাতেই মা বাবা খুশি। কথা কোন ঠিক কিনা? তারা না দিলেও সন্তান যদি মুখটা ভইরা দরদ দিয়া যদি আব্বারে আব্বা কইয়া ডাকে, আম্মারে আম্মা কইয়া ডাক দেয়, মা বাবার মন খুশি হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। কবুল হজের সোয়াব হয়, কবুল হজের কি হজের জোরে এখন কি হজের? আচ্ছা বলেন, বর্তমানে হজ করতে হলে কমপক্ষে 7 থেকে 8 লাখ টাকা লাগে, ঠিক না ঠিক? 7-8 লাখ টাকা খরচ করে মানুষ হজ করতে যায়। বাংলাদেশে আইসা কোনো হাজী সাহেব কি গ্যারান্টি দিতে পারবে যে আমার হজটা কবুল হয়ে গেছে? কথা কোন পারবেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হজ করে আসি, আজও পর্যন্ত কোনো হাজী সাহেব গ্যারান্টি দিতে পারবেন না যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী একটা গ্যারান্টি দিয়েছেন, যদি কোনো সন্তান একবার তার মায়ের চেহারার দিকে মায়ার নজরে, মোহব্বতের নজরে তাকায়, আমার আল্লাহ ওই ব্যক্তির আমলে একটা কবুল হজের সওয়াব দান করবে।
নবীর কথা সত্য না মিথ্যা? তাইলে এখন আমার মা যদি কালো হয়, কালো মায়ের চেহারার দিকে মায়ার নজরে চাইলে হজের সোয়াব মিলবনি? মা যদি শ্যামবর্ণ হয়, ওই মায়ের চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাইলে সোয়াব মিলবনি? নাকি শুধু ফর্সা মায়ের চেহারার দিকে? চোখ যদি বন্ধ হয়, মা যদি কালো হয়, শ্যামবর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়, যেই কোনো মায়ের সন্তান, যেই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তান যদি তার মার চেহারার দিকে মায়ার নজরে মোহব্বতের নজরে তাকায়, আমার নবী কামলিওয়ালা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব দান করে। এটা শোনার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 10 বার তাকাই। মুচকি হেসে আমার নবী বললেন, 10টা কবুল হজের সওয়াব। আরো আস্তে কর, সুবহানাল্লাহ। আস্তে কইলে মনে পুলিশে ধরবো, জোরে কইলে পুলিশে ধরবো। ওয়ারেন্টের আসামি আছেন। সুবহানাল্লাহ যে বলতেছেন, বোঝা যায় আপনারা খুব কষ্ট দিতেছে। সুবহানাল্লাহ বললে কি লাভ না লস? কেমন লাভ? একবার যদি কেউ সুবহানাল্লাহ শব্দটা ইখলাসের নিয়তে ইয়াকিনের সহিত বলে, ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুকু উপরে যায়, যতটুকু দৃষ্টিগোচর হয়, এই পরিমাণ গুনাহ যদি তার বান্দার আমলে থাকে, আমার রাসূল বলেন একবার যদি কেউ ইখলাসের নিয়তে সুবহানাল্লাহ বলে, এই পরিমাণ সওয়াব আল্লাহ, এই পরিমাণ গুনাহ আল্লাহ তার আমল থেকে ঝরাইয়া দেয়। সুবহানাল্লাহ। আবার এই সম পরিমাণ সওয়াব ওই বান্দার আমলে দান করে। সুবহানাল্লাহ। আওয়াজ বাড়ছে না কমছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাসূল বললেন 10টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া বললেন, নবী গো, আমি যদি আমার মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, আমার নবী বললেন 100টা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি যদি এর চাইতে বেশি তাকাই, আমার নবী বললেন, উম্মত, তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মায়ের চেহারার দিকে মোহব্বতের নজরে তাকাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলে দান করবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর প্রেমিকেরা, আমার নবী বললেন, যত হাজার বার, যত কোটি বার তুমি তাকাইবা, তত হাজার কবুল হজের সওয়াব আল্লাহ তুমি সন্তানের আমলে দান করবে। এমন সময় বন্ধুরা আমার, বাবাজিরা, একজন ছেলে আমার নবীর কদমে হাজির হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা তো মুশরিক, আমার মা তো বেদিন, আমার মা আমার কাছে আসে, নবী গো, আমি কি ওই মার চেহারার দিকে মায়ার নজরে চাইব? আমি কি তার দিকে মায়ার নজরে চাইব, নাকি তার সাথে খারাপ আচরণ করব? দেখেন, ছেলে নবীর উপর ঈমান এনেছে, কষ্ট হইতেছে? ছেলে নবীর উপর ঈমান এনেছে, ওই মা আনে নাই, মা বেদিন, মুশরিক। এমত অবস্থায় ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দ্বীনের পথে এসেছি, আমার মা তো এখন আসে নাই, কিন্তু আমার মা আমার কাছে আসে, আমি কি আমার মার সাথে খারাপ আচরণ করব নাকি ভালো আচরণ করব? আমার রাসূল ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, উম্মত, অবশ্যই অবশ্যই তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ। কেন? উনি তোমার গর্ভধারিণী। কি ধারিণী? গর্ভধারিণী। কারণ একটা সন্তান যখন মায়ের পেটে থাকে, মা যে কি কষ্ট সন্তানকে নিয়ে করে, যেই মায়ের পেটে সন্তান ধারণ করে ওই মা বলতে পারে। শুধু তাই নয়, 7 মাস 8 মাস যখন পার হইয়া যায়, অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়। দেখবেন অনেক মায়ের পেটের চামড়া লুজ হইয়া যায় বাচ্চা পেটে নেওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? যতই মেডিসিন ব্যবহার করুক না কেন, কিন্তু যেই মা সন্তান প্রসব করে, ওই মায়ের বডি ফিটনেস সন্তানের কারণে অনেক সময় নষ্ট হইয়া যায়, চামড়া লুজ হইয়া যায়। এরপরও মা বাচ্চার মুখের দিকে তাকাইলে 10 মাস 10 দিনের প্রসব ব্যথার জ্বালা সেকেন্ডের মধ্যে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলবো, কোনোদিন ওই মারে কষ্ট দেওয়া যাবে না। ওইসাল কারণে মার সেবা করার তাগিদ আমার নবী বলেছেন, পাগলা তুমি আসার দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা করো। আমি রাসূল আয়েশা
তোমারে দেখা দেয়া যাইব। তাইলে বাজার আমরা সোমবাজারের ভাইরা যদি মার সেবা করে, মায়ের গোলামি করে, আমরা নবীর দেখা পাইতে পারি কি পারি না? তাইলে আজকের পর থেকে ওয়াদা করে যাব, যদি কেউ ওই মাহফিল সার্থক হবে তখন, যদি আমরা আজকে অতীতে মা বাবারে কেউ কষ্ট দিয়ে থাকি, আজকের মাহফিল শেষ করে গিয়ে বাবার পায়ে মাপ চাবেন, মায়ের পায়ে ধরে মাপ চাইবেন যে আব্বা আমি চৌধুরী সাহেবের আলোচনা শুনছি, হুজুর বলছে তোমার পায়ে মাপ চাওয়ার জন্য, তোমার পায়ে মাপ চাওয়ার জন্য আম্মা। দেখবেন আমি পাপী জবানে বললাম, আপনার বাবার চোখের পানি ঝরঝর করে পড়বে, মায়ের চোখের পানি ঝরঝর করে পইরা আপনারে জড়াইয়া ধইরা দেখবেন, আদর সোহাগ দিয়ে কইব যা সুন্দরিয়া চলিস। মা বাপ কোনোদিন সন্তানের উপর রেগে থাকে না, মা বাপ সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। এই জন্য ভাইয়ার আমার, যুগে যুগে যত সাহাবা হয়েছেন, তবে ইন হয়েছেন, তবে তাবিন হয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, ওলি আবদাল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন একমাত্র মায়ের সেবার মাধ্যমে। ঠিক কিনা কম? চারটা জিনিস সবসময় খেয়ালে রাখবেন: স্রষ্টার ইবাদত, নবীজির মোহব্বত, মাতা পিতার খেদমত, ওলি আল্লাহর সোহবত। এই চারটা জিনিস সবসময় দিয়ানে খেয়ালে রাখবেন। ইবাদত করব কার? অন্তরে মোহব্বত রাখবো নবীজির, খেদমত করব ইচ্ছে মতো মা বাবার, আর টাচে থাকবো, সোহবতে থাকবো পীর মুর্শিদের, ওলি আল্লাহ। ঠিক কিনা কম? এই জন্য দেখবেন আমাদের দেশে আবার কিছু কিছু অজ্ঞ মানুষ আছে, মূর্খ মানুষ আছে, কয় আমার মা বাপ যদিন আছে চলবার হিসাব ধরতাম না। কয় মা বাপ হতে বড় পীর, কই কি কয় না, যার পীর ধরন লাগতো না, আমার মা বাপ হতে আছে। শুনেন, এগুলো অজ্ঞ লোকের কথা, জ্ঞানী লোকের কথা না। কারণ মা বাবা হচ্ছে সন্তানের জন্মগত পীর, অভিভাবক। পীর মানে কি? অভিভাবক, যে আমাকে গাইডনেস করে। মা বাবার সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হয় না। ঠিক না বেঠিক? তুলনা আছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে পাকে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমরা আমি ব্যতীত কারো ইবাদত করো না, পিতা এবং মাতার সাথে উত্তম ব্যবহার করো। এখন এই দুইটা কথা একসাথে আসলো কেন? প্রথমে আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, এরপরে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। কারণ হলো আল্লাহর সাথে যেমন কোনো অংশীদারিত্ব নাই, মা বাবার সাথে একটা সন্তানের কাছে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। মা বাবার মতো ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। মা বাবার সাথে কারো তুলনা হয় না। এই জন্য তারা হচ্ছেন আমাদের জিসমানি পিতা। আমাদের কি? জিসমানি পিতা। একটা হলো রুহানি পিতা, একটা জিসমানি পিতা। জিসমানি পিতা হলেন আমাদের মা বাবা, যার ঔরসে আমাদের জন্ম হয়, যেই মায়ের গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হই, আমরা আমৃত্যু তাদের কাছে ঋণী। ঠিক না বেঠিক? আমৃত্যু তাদের কাছে আমরা ঋণী। এটার জাযা কেউ দিতে পারবে না। কিন্তু আমাদের দেশের অনেক মা বাবারা অজ্ঞ কোরআন হাদিস সম্পর্কে। যেমন এমনও বাবা আছে নিজে কোরআন শরীফ পড়তে পারে না, হাদিস শরীফ পড়তে পারে না, আমাদেরকে পড়াইবে কি? নিজেই জানে না আমাদেরকে শিক্ষা দিবে কি? এই জন্য মা বাবার অনুমতি নিয়া একজন হক্কানি পীর ও মুর্শিদের সোহবতে গিয়া আমরা ইহকাল পরকাল শিখাই এবং জানার জন্য একজন রুহানি অভিভাবক, রুহানি পিতা যিনি হচ্ছেন পীর ও মুর্শিদ, আমরা ওই রুহানি অভিভাবকের কাছে গিয়া আমরা ইচ্ছে মতো আমাদের ঈমান আমলকে শুদ্ধ করে, মাতা পিতার খেদমত করে, নবীজির মোহব্বত অন্তরে ধারণ করে ইচ্ছে মতো মৌলা পাকের ইবাদত করব। ঠিক না ঠিক? তো এই জন্য পীর মুর্শিদ কি কেউ বলছে কোনোদিন যে তুমি নামাজ পড়ো না? এই কথা বলছে? কোনো হক্কানি পীর কখনো তার ভক্তকে এই পরামর্শ দিবে না। তো ভাইয়ের আমার, যেহেতু আপনাদের আগামীকালকেও মাহফিল আছে, তো এই জন্য আজকে মাহফিল আর বেশি দীর্ঘায়িত করা হবে না। আমার আলোচনা 2 ঘন্টার ভিতরেই আমি শেষ করে ফেলবো। যদিও আরেকটু বেশি করার ইচ্ছে ছিল, কিন্তু শ্রোতার উপস্থিতি কম। কারণ আপনারা অনেকেই এসেছেন, অনেকেই আসতে পারেন নাই। ঠান্ডাটাও 3 দিন ধরে একটু বেশি, এই জন্য হয়তো ঠান্ডাকে উপেক্ষা করে অনেকে আসেন নাই। তো যাক, আলহামদুলিল্লাহ, আগামীকালকে কেউ বাদ থাকবেন না, সবাই মাহফিলে আসবেন। আর আমরা এই মুহূর্তে নবীকে সালাম দিয়ে আমরা একটু জিকির করব। ঠিক আছে ইনশাল্লাহ? জিকির করে মোনাজাত দেব। আর পিসাব হুজুর শরীর অসুস্থ থাকার কারণে আজকে স্টেজে আসবেন না, আগামীকাল ইনশাল্লাহ হুজুর সদারত করবেন, আপনাদের সবাইকে নিয়ে মোনাজাত করবেন। সবাই বলেন আমিন।
আল্লাহ পাক হুজুর কেবলার হায়াত ইলমের দরজাত বুলন্দ করুক, সকলে বলেন আমিন। বর্তমানে বাংলাদেশে অনেক আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আল্লাহ 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 ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি জাওয়াজ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ যার দ্রোহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ যার দ্রোহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলাম আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কোলে ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কোলে কাঁধে লইয়া ভিক্ষার ঝোলে বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্ভব না মন কান্দে একবার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু আবের সালামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা সৈয়দ আবেদ সালামে এত মধু মুর্শিদ নামে এত মধু বাহাদুর সালামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরাছে জাদু মাশাআল্লাহ মুর্শিদ নামে এত যে মধু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মারহাবা মাশাআল্লাহ মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আইয়ো রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই মাশাআল্লাহ মারহাবা আমি দয়াল নামে বড়
শান্তি পাই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, 3 দিন ব্যাপী 49তম বার্ষিক মাহফিলের আজকে দ্বিতীয় রাত। তো আমি অধম গুনাহগার আপনাদেরকে নিয়ে প্রায় 2 ঘন্টার উপরে সময় অতিবাহিত করলাম। প্রথমে বলি নাই, আপনাদের মনে কষ্ট হবে যে বলবেন যে হুজুর প্রথম আইসেই বলে শরীর খারাপ। আমি 2 মাস যাবত অসুস্থ, আমার ঠান্ডা কাশি, বুকে প্রচুর